নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়ো, বরবটি আর আলু দিয়ে একটা নতুন সবজির রেসিপি আমি আপনাদের বানিয়ে দেখাবো, যেটা আপনারা ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন। এই রেসিপিটা এতটাই খেতে টেস্টি হয় যে সবাই খেতে পছন্দ করবে। ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটা বানাবো। আজকের এই রেসিপির জন্য আমি নিয়েছি কুমড়ো, বরবটি, আলু, টমেটো, একটা গোটা পেঁয়াজ যেটাকে কুচি করে রেখেছি, নিয়েছি আদা সামান্য পরিমাণে, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটা বানাবার জন্য আমি একটা ইউনিক মশলা তৈরি করে নেব। সেটার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা ধনে, কালো সর্ষে আর কালো জিরে, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা। এই গোটা মশলাগুলোকে আমি লো ফ্লেমে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে আবারও মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার এই মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে এটার পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন বরবটিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে বরবটিগুলোকে জল দিয়ে হালকা ভাপিয়েও নিতে পারেন। আমি আজকে বরবটিগুলোকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার বরবটির মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে বরবটিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। বরবটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই বরবটিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচফোড়ন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই আদা ও কাঁচা লঙ্কার পেস্ট কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। কুমড়ো দেওয়ার পর এবার আলু আর কুমড়োগুলোকে একসঙ্গে কষিয়ে নেব, আর মাঝে মাঝে কুমড়ো আর আলুগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব।
এইভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে আলু আর কুমড়োগুলোকে কষিয়ে নিলে কুমড়োগুলো আর আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো আর আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। ঠিক একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে পেঁয়াজ আর টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর আমি আবারও 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি। ভেজে রাখা বরবটিগুলোকে দেবার পর আবারও 5 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। সবজিগুলোকে 5 মিনিট কষিয়ে নেবার পর আবারও 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল ভাজা মশলা যেটা আমি পেস্ট করে রেখেছি। এই স্পেশাল ভাজা মশলার পেস্ট রেসিপিটার মধ্যে যদি দেওয়া হয় খেতে কিন্তু অসাধারণ হয়। ঠিক একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর পেস্ট করে রাখা মশলাটা দেবার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটাকে নাড়াচাড়া করার পর এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিচ্ছি। এইভাবে বারবার কষিয়ে নেবার পর মাঝে মাঝে ঢাকা দিয়ে যদি রান্না করা হয় তাহলে এই সবজির টেস্টটা খুব ভালো লাগে। আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এই সবজিটাকে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে উষ্ণ গরম জল। এই রেসিপিটা বেশি শুকনো হবে না, সামান্য পরিমাণে মাখো মাখো হবে। সেই অনুযায়ী আমি এখানে জল নিয়ে নিলাম। তোমরা তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী জল নিও। এইবার সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার এগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি।
রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টি। এই রান্নায় একটু মিষ্টি দিলে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই অতি অবশ্যই এই রান্নাটাতে চিনি দেবার চেষ্টা করবেন। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতক্ষণ যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা, ইউনিক ভাজা মশলা দিয়ে আজকের এই রেসিপিটা কেমন লাগলো তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে লাইক দিতে ভুলো না, কারণ আপনাদের লাইক ও কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক